হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 3 ফেব্রুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি সিট। তো সিট কলম এখানে 23 তারিখে অ্যালোকেশন দিয়ে দিছিল। এখন তো আরও 10 দিন হয়ে গেছে, কিন্তু তাদের লিস্টিংয়ের কোনো আপডেটই আসতেছে না। তো আমার মনে হয় এটা আরও দেরি করবে। কেউ জন্য জানোই মার্কেটের অবস্থা খুবই খারাপ। আজকে তো আমার $200 উপরে গেছে বাস, মানে যা ইনকাম ছিল সব চলে গেছে। এখন এক ফোটাও নাই, মানে এখন যদি মার্কেট পাম্পও হয় তারপরে কিচ্ছু করতে পারবো না, হাতে হাতে রেখে বসে থাকতে হবো। তো সিটের কোনো আপডেট আসতেছে না যে লিস্টিং কবে করবে বা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটারও আপডেট দিয়েছে না, মানে খুবই ঝামেলা করতেছে। তো দেখা যাক কনফার্ম আপডেট কী আসে পরে। তো এরপর আপডেট হলো জু। তো জুগুলো ফাইনালি মাইনিং তো এখানে বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা পোস্ট করছিল কালকেই যে তারা কী কী জার্নিতে পার্টিসিপেট করছিল যারা ইউজার, মানে কী কী তারা কমপ্লিট করছে এখানে, মানে অনেক ইউজার জয়েন করছে ফটাফট, তারপর ভালো এঙ্গেজ হয়েছে। তো এগুলো বিস্তারিত বলছে। আর এখানে বলছে তাদের যে মাইনিং ফেজ 10 হয়েছে, কিন্তু এখানে এখনও বোনাস ক্যালকুলেট হয়ে যাচ্ছে, মানে বোনাস পয়েন্ট অনেকেই দেওয়া হবে, কিন্তু সবাই আশা করে বসে থাকে অনেকের জন্য। যারা টোন ট্রানজিশন করছে তারাই শুধুমাত্র বোনাস পাবে, আর যারা ফ্রিতে মাইনিং করছে তারা কোনো বোনাস পাবে না। যা পাইছো কয়েন সেটাই হয়তো তোমার ব্যালেন্স হতে পারে, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন এনএফটির মার্কেট নিয়ে চলে এসেছে, যেটা হলো ভাউচার। তো এখানে তোমার এলিজিবল হওয়ার জন্য তোমার কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো কমপ্লিট থাকলে তুমি এনএফটি ক্লেম করতে পারবা, মানে এনএফটি বানাইতে পারবা তোমার কয়েন দিয়ে। তো সেটা আপডেটটা এখানে দিয়েই দিছি কীভাবে তুমি এলিজিবল হবা সেটা চেক করার জন্য। তো গেমের ভিতরে এন্টার করার পরে তুমি এখানে গিফট বক্সে ক্লিক করার পরে তুমি এখানে দেখতে পারবা তুমি এলিজিবল হয়েছো নাকি। তো এটা শুধুমাত্র এনএফটির জন্য, এটা মেন ক্রাইটেরিয়া না, মানে তোমার মেন ইয়ারড্রপ না। তো এখানে আমার 2টা জিনিস বাকি ছিল যেটা কমপ্লিট আমি করতে পারিনি, তার জন্য এখানে আমি এনএফটি ক্লেম করতে পারবো না, মানে এনএফটি আমি বানাতে পারবো না আমার কয়েনগুলো দিয়ে আর কি। তো এটা বড় কিছু না, কি জন্য অনেকেই পাবে না। আবার যারা শুরু থেকেই সব কিছু টাস্ক মার্কস কমপ্লিট করে তারা এটা ক্লেম করতে পারবে, আর তারা এনএফটি বিক্রি করতে পারবে। এনএফটির ক্লেমের সংখ্যা যদি কম হয় তাহলে প্রাইসটাও এখানে ভালো হতে পারে আমার যতটুকু মনে হইতেছে। তো খুবই কম ইউজার হয়তো এই এলিজিবল হয়েছে এই ক্রাইটেরিয়ার জন্য। অনেকটি ক্রাইটেরিয়া দিছে এখানে, 5, 8, 7টা দিছে, তো অনেকটি বেশি দিয়ে ফেলাইছে। তার জন্য খুবই অল্প মানুষ এখানে এনএফটি ক্লেম করার জন্য এলিজিবল হবে, ঠিক আছে। তো আশা করি দেখা যাক যে করছে তো ভালোই, মানে হয়তো এনএফটি প্রাইসটা ভালো হতে পারে। তো দেখা যাক কী হয় পরের আপডেট। তো এরপর আপডেট হলো ইয়েস কয়েন। তো ইয়েস কয়েন কোনো রকমের কোনো আপডেট তো দিতেছে না লিস্টিং বা টোকেন বা টিজির, কিন্তু তারা আজকে আপডেট দিছে যে কামিং সুন। আর ওইখানে ইয়েস কয়েনের লোগো দেখতেছো আর এখানে পাম্প দেখতেছো, মানে তারা হিন্ট দিতেছে যে এই সপ্তাহের ভিতরে তারা টিজি বা লিস্টিংয়ের ডেট বা টিজি করে নিতে পারে। কি জন্য ফার্স্ট স্ন্যাপশট হয়ে গেছে, সেকেন্ড হয়তো হয়ে গেছে, থার্ড স্ন্যাপশটটা বাকি আছে, যেটার জন্য আমি তোমাকে বলবো অ্যাক্টিভ থাকার জন্য। কি জন্য অ্যাক্টিভ থাকলেই তোমার স্ন্যাপশটটা কমপ্লিট হবে ভালোভাবে, না হলে প্যারাই পড়তে পারো, ঠিক আছে। তার জন্য অবশ্যই ইয়েস কয়েনে দিনে একবার হলেও চেক ইন করো, ক্লেম করো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। চলো তাহলে সমস্যা নাই, দেখা হবে কালকে ভিডিওতে। বাই।